প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের চতুর্থ দিনের শুনানি নির্বাচন কমিশনে শুরু হয়েছে। এর আগে 3 দিনে 210টি শুনানিতে 151টি আবেদন মঞ্জুর করে কমিশন। বাতিল করা হয় 47টি। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত আছেন তানজিলা খান মিম। মিম, জানাবেন আজ কোন কোন হেভিওয়েট প্রার্থীর শুনানি হওয়ার কথা রয়েছে আর এ নিয়ে আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির চতুর্থ দিন আজ আপিল আবেদনের শুনানি চলছে। সকাল 10টা থেকেই শুরু হয়েছে এবং প্রতি ঘন্টায় 10টি আপিল নিষ্পত্তি করা হবে এবং এই আপিল শুনানি কিন্তু 18 জানুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু প্রার্থীরা আসছেন। একজন প্রার্থীর একাধিক নাগরিকত্ব, ঋণ খেলাপি হওয়া কিংবা স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছেন তাদের 1% ভোটারদের সাক্ষ্য গ্রহণ তথ্যাদি সম্বলিত যেই বিষয়টি রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আপিল আবেদনের ভিত্তিতে এবং শুনানির ভিত্তিতে তারপর কিন্তু সেগুলো মঞ্জুর করা হচ্ছে এবং যেগুলো মনে হচ্ছে মঞ্জুর করার মতো না সেগুলো কিন্তু বাতিল করা হচ্ছে। এবং এই গত 3 দিনে কিন্তু আমরা দেখেছি যে 210টি আপিল শুনানি হয়েছে এবং তার মধ্যে 47টি আপিল কিন্তু বাতিল হয়ে গিয়েছে এবং 151টি কমিশন মঞ্জুর করেছে। অর্থাৎ হেভিওয়েট প্রার্থীরা যেমন আসছে তেমনি কিন্তু অন্যান্য যে প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন দলীয় যে প্রার্থীরা যারা তাদের প্রার্থী বৈধতা ফিরে পাওয়ার জন্য আবারও আপিল করেছে নির্বাচন কমিশনের কাছে, তারা কিন্তু আসছে এবং এক একজন প্রার্থীর আপিল শুনানি চলছে এবং ভেতর থেকে বের হওয়ার পরই তাদের কাছে যেটি শুনতে পাচ্ছিলাম। তবে নির্বাচন কমিশন কিন্তু এবছর আসলে বা আমরা গত 3 দিনে যেটি দেখছি অনেকটাই আসলে প্রার্থীদের যেই কথা সেগুলো শোনার ভিত্তিতে অনেকটাই ছাড় দেওয়ার মানসিকতায় রয়েছে। কারণ 1% ভোটারদের যে সাক্ষ্য গ্রহণের বিষয়টি কিংবা সেই ভোটারদের যে তথ্য সম্বলিত বিষয়টি সেই জায়গাগুলোতে অনেকটা শিথিলতা আমরা দেখেছি এবং কাউকে কোনো সময় সেই সাক্ষ্য গ্রহণ নেওয়ার জন্য আবারও সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই এখন পর্যন্ত যে প্রার্থীরা এসেছেন যাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের মধ্যে অনেকেই এই গত 3 দিনেও এসেছিলেন। আবার কোনো ভুল সংক্রান্ত কাজে আবারও আসতে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে, কারণ কেউ কোনো হয়তো দলীয় প্রার্থী তার ভুল আশায় সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়ে তাকে উল্লেখ করা হয়েছে। এই ভুলগুলো সংশোধন করার জন্য কিন্তু নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত তারা আসছে। উজ্জ্বল, এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচন কমিশন থেকে। প্রার্থীদের আপিল নিষ্পত্তির খবর জানাচ্ছিলেন তানজিলা খান মিম।